কনজুরিং ওয়ানের দি পেরেন্ট ফ্যামিলি কেসটা আমরা সবাই দেখেছি, কিন্তু কনজুরিং ফ্র্যাঞ্চাইজি অনেকটাই ফিকশনালাইজ করে দেখানো হয়েছে। তাই পেরেন্ট ফ্যামিলির আসল সত্যটা কি, আজকের ভিডিওটা এটা নিয়ে। 1971-এ রজার অ্যান্ড ক্যারোলিন ক্যারন তাদের 5টি মেয়ে অ্যান্ড্রিয়া, ন্যান্সি, ক্রিস্টিন, সিন্ডি এবং এপ্রিলের সাথে বসবাস করতে আসেন হ্যারিসভিল, রোড আইল্যান্ডের ফার্ম হাউসে। সেখানে আসার পর থেকেই ঘটতে থাকে কিছু ঘটনা। তারা সবসময় কিছু অদ্ভুত শব্দ শুনতে পেত এবং বাড়ির মেয়েরা লক্ষ্য করেছে যে তাদের বাড়ির ভেতরে চারিপাশে অনেক স্পিরিট ঘুরে বেরোচ্ছে। অনেক সময় বাড়ির চারপাশ থেকে পচা মাংসের গন্ধ ভেসে আসত। এরকম নানান ঘটনা দেখার পর ক্যারোলিন প্যারন বাড়ির মালিকানার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলেন। তিনি বাড়ির মালিকানা ঘাঁটতে গিয়ে দেখলেন এর আগে যেই ফ্যামিলি বাস করত তাদের 8টা জেনারেশনের মধ্যে প্রায় প্রত্যেকের মৃত্যুই খুবই অস্বাভাবিকভাবে হয়েছে। অনেকেই গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। ক্যারোলিন প্যারন বাড়ির মালিকানা ঘাঁটতে গিয়ে এমন একটি নাম খুঁজে পান যাকে ঘিরেই কনজারিং ওয়ান মুভিটা, ব্যাথশেবা শারম্যান। ব্যাথশেবা শারম্যানকে কনজারিং ওয়ান মুভিতে মূল অ্যান্টাগনিস্ট বা ইভিল স্পিরিট হিসেবে দেখানো হয়েছে, বা এই ব্যাথশেবা শারম্যানকে মুভিতে বলা হয়েছে একটি উইচ, তার স্পিরিট এই পুরো ফ্যামিলিকে পোজেস করে রেখেছে। এবং এই ব্যাথশেবা শারম্যান মহিলাটাকেই দায়ী করা হয় এই বাড়ির যত রকম ভৌতিক উৎপাতের জন্য। কিন্তু এর সত্যটা কতটা সেটা জানার জন্য নেক্সট পার্টের জন্য ওয়েট করুন। নেক্সট পার্টে আলোচনা করা হবে এই ব্যাথশেবা শারম্যানকে নিয়ে। নেক্সট পার্ট দেখার জন্য তাড়াতাড়ি ফলো করুন। ইটস মি শুভম।